নবী জিজ্ঞাসা করলো মারারা ও মহিলার তোমরা কেন আসছো, তোমরা কেন চলে আসছো? তিনজনকে জিজ্ঞাসা করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবী বলে কেন চলে আসলা, কেন চলে আসছো? তারপরেও জবাব দেয় না। আবার জিজ্ঞাসা করার পর তাও জবাব দেয় না, তাও জবাব দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে কোনো সংবাদ আসবে না, কোনো ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত মক্কার জমিনে তোমরা কেউ এই তিনজন সাহাবীর সঙ্গে কথা বলবে না। রিওয়ায়াতের ভিতরে আছে 40 দিন 50 দিন পর্যন্ত কেউ কথা বলে না। মদিনার মসজিদের ভিতরে যে সময় কি নামাজে যায়, নবী আমার দেখার পর মুখ ফিরিয়ে আনায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে তোমাদের সঙ্গে তো নবী কথা বলে না, কেন আসছো? সাহাবা হযরত কাবি বলেছিল জানেন, তিনি বলেছিলেন সাহাবায়ে কেরাম শুনো, নবী কথা বলে না, আমাকে দেখে না, তাতে কি হয়েছে? আমি তো নবীকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। তিনি বলতেছে নবী আমাকে না দেখলো, আমি তো নবীকে দেখি। মহব্বত না, মহব্বত না, খালি যায় না। কিছুদিন বিয়াদের বিদ্যার্থী আপনি চিন্তা করেন, কোন মানুষের সঙ্গে কোন জীবনের মানুষ যদি কথা না বলে ওই মানুষটা কত পরেশান হবে, কত পরেশান হবে। বাবা একটা মানুষ কথা বলে না, মসজিদে নববীর কিনারে বসে বসে কান্না করে চোখের পানি ফেলে, আল্লাহ তুমি ব্যতীত আমার আর কেউ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে কথা বলে না, সাহাবায়ে কেরাম আমার সঙ্গে কথা বলে না, কেউ কথা বলে না। হযরত কাব আল্লাহর কাছে দোয়া করে, কিছুদিন পরে তার বিবিও কথা বলা ছেড়ে দিয়েছে। যার সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে না, আমি তোমার বিবিও কথা বলবো না। চিন্তা করবেন একটা ভুলের কারণে তার বিবিও ছেড়ে দিয়েছে। তার হযরত কাবের বিবি কথা বলে না, এত কান্না করেছে, এত কান্না করেছে। 40 দিন পর্যন্ত এমন ভাবে হযরত কাব কান্না করেছিল। মসজিদে কিনারা ঘরে বসে তাফসীরের ভিতরে আমি তাফসীরের কথা বলছি, ঘরের ভিতরে কান্না করে আল্লাহ আমার ঘরের জীবিকাও বন্ধ চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমার সঙ্গে কথা বলেন, মদিনার জমিনে কেউ কথা বলে না। আল্লাহ তুমি ব্যতীত আমার আর কেউ নাই। এমন ভাবে 40 দিন পর্যন্ত কান্না করেছে আমার আল্লাহ। আয়াত নাযিল করলেন হাবিবকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আলা সালাতাল্লাযিনা ফালাদু নবীকে, এদের তিনজনকে আমি আল্লাহ মাফ করে দিয়েছে। নবী আপনি তাদের তিনজনকে মাফ করে দেন, তাদের তিনজনকে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী আল্লাহ নবী গো আমি আল্লাহ এদের তিনজনকে মাফ করে দিয়েছে। নবী গো আপনিও তাদেরকে মাফ করে দেন। নবী আমার খুশির সংবাদ শোনায় দিলেন। সাহাবায়ে কেরাম হযরত কাবকে ডেকে আনা, হযরত হিলালকে ডেকে আনা, হযরত মারারাকে ডেকে আনা। আমার আল্লাহর থেকে সুসংবাদ এসে গেছে, তাদের তিনজনকে আবার আল্লাহ মাফ করে দিয়েছে। আমি আপনাকে বলতে চেয়েছি একজন মানুষ ভুল করার পরে কত কান্না করেছে, জমিন পর্যন্ত পেরেশান। কুরআন আয়াতের ভিতরে আছে জমিন পর্যন্ত তাদের কান্না শুনেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আমার নবী সাহাবায়ে কেরাম আজকে থেকে তাদের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আমার আল্লাহর কাছে যদি কান্না করা যায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে কিনা না। মনে হলো ভালো লাগে, ভালো লাগে নাই?